আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে দেখতেছেন একটাল খাবার, কবুতরের খাবার। আসলে অনেকেই হয়তো এই জিনিসটা জানতে চায় যে আসলে কবুতরকে আমরা কি খাবার দেই এবং কখন দেই। হ্যাঁ, তো এই নিয়ে আমি কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। চলুন ভিউয়ার্স, আপনাদের সামনে খাবারটি সম্পর্কে বিস্তারিত বলি। সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখেন, এই যে এখানে অনেকগুলা খাবার কবুতরের জন্য রেডি করতেছি। এখানে আমরা মূলত 8টা আইটেম মিক্স করি। হ্যাঁ, হালকা ভুট্টা ভাঙ্গা আছে, তারপরে মুগ ডাল আছে, রেজা আছে, গম আছে, সবুজ মটর আছে, ডাবলি আছে, মুসুরি আছে এবং এটার ভিতরে হালকা সবুজ মটর আছে। এই কয়টা উপাদান দিয়ে আমরা খাবারটা রেডি করি। এই খাবারটা দেখেন সম্ভবত ভিউয়ার্স, অনেকগুলো আইটেম, বুঝছেন। এই দেখেন, এই খাবারটা মিক্স করি। যখন এই খাবারটা আপনি কবুতরকে দিবেন, এই অনেকগুলা মিশ্রিত খাবার দেওয়ার কারণে কবুতরের স্বাস্থ্য এবং শরীরের গঠন ভালো থাকবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনি এরকম মিক্সচার না খাওয়ান, তাহলে যদি শুধু গমই খাওয়ান অথবা ভুট্টা ভাঙা খাওয়ান, তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে কবুতর দুর্বল হয়ে যাচ্ছে। একবার দুয়ে বাচ্চা দেওয়ার পরে কবুতরের স্বাস্থ্য একবার ভেঙে পড়ছে, অসুস্থ হলে এই কবুতরের টিকানটা খুব মুশকিল হয়ে যায়। আর যখন আপনি মিক্সার খাবারটা খাওয়াবেন, এখানে দেখেন অনেকগুলো উপাদানের কারণে, এই যে দেখেন অনেকগুলো উপাদানের কারণে, হ্যাঁ এই যে দেখেন এখানে উপাদান দেওয়ার কারণে এখানে কবুতরের যে পুষ্টি দরকার, কোনো খাবারে ভালো পুষ্টি থাকে, ভিটামিন থাকে, ক্যালোরি থাকে, ভিটামিন ডি যুক্ত থাকে, ভিটামিন ই যুক্ত থাকে। হ্যাঁ, তো এই খাবারটা আপনার ইনশাল্লাহ খুব কাজে আসে এবং এই খাবারটা খাওয়াইলে কবুতরকে ইনশাল্লাহ খুব হেলদি এবং স্বাস্থ্য ভালো থাকে এবং কবুতরের বডি স্ট্রাকচারটা খুব স্ট্রং হয়। হ্যাঁ, যে বডি স্ট্রাকচারটা শক্তিশালী হওয়ার কারণে কবুতর সহজে রোগব্যাধি হয় না এবং শরীরের ইমিউনিটি ভালো থাকে, ইমিউনিটি ডেভেলপ হয় যদি আপনি মিক্সার ভালো খাবারটা আপনার কবুতরকে খাওয়ান। তো সময়ত ভিউয়ার্স, আমার কথা হচ্ছে, যেহেতু আমরা শখে কবুতর পালি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই শখের কবুতরটাকে ভালো খাবার দিব এবং ভালো খাবার দিলে ইনশাল্লাহ কবুতরটা থেকে আমরা ভালো রেজাল্ট পাবো। আর যদি আমরা ভালো খাবারটা না দিই, তাহলে হয়তো ইনশাল্লাহ কবুতর থেকে আমরা ভালো রেজাল্টও আশা করতে পারবো না। তো সেই জন্য আমার একটা পরামর্শ হচ্ছে, যারা নতুন খামারি ভাইরা, তারা অবশ্যই যদি সম্ভব হয় যে আমি খুব হাই কোয়ালিটি কবুতর পালি, খুব দামি একটা ব্রিড নিয়ে কাজ করি, হ্যাঁ, ভালো জাতের কবুতর পালি এবং এই কবুতরটা আমি ইনপুটের মাধ্যমে আনছি, তখন যেরকম সৌন্দর্যটা ছিল, যেরকম বডি স্ট্রাকচারটা ছিল, এখন নাই। তার মানে অবশ্যই আপনি বুঝতে হইব যে আপনার খাবার মাধ্যমে একটা গ্যাপ ছিল। ইউরোপিয়ানরা যে মানে খাবারটা খাওয়ায়, হয়তো আপনি ওই মানে খাবারটা দিতে পারেন নাই। ইউরোপিয়ানরা যেভাবে কবুতরটাকে যত্ন সহিত পালন করে, সেই যত্ন সহিত হয়তো আমি পারি নাই। তো যার কারণে কবুতর একই রয়ে গেল, কিন্তু কবুতরের বডি স্ট্রাকচার, কবুতরের গেট আপ এবং কবুতরের সৌন্দর্য একটু পার্থক্য চলে আসছে। হ্যাঁ, ডিফারেন্ট হয়ে গেল। যে ইউরোপ থেকে আনার সময় খুব সুন্দর ছিল, এখন আমার এখানে আমি 6 মাস, 1 বছর, 2 বছর ধরে এটা লালন করতেছি, কিন্তু ওইরকম গেট আপ আর আসে না, ওইরকম সাইজ আর আসে না, ওইরকম সৌন্দর্যটার হয়ে ওঠে না। তো এইটাই হচ্ছে আমাদের মূলত ঘাটতি। যখন আপনি কবুতর পালবেন, অবশ্যই এই কবুতরটা যে মানের খাবারটা দেওয়া উচিত, আপনি ওই মানে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। যে মানে মিক্সারটা দেওয়া উচিত, আপনি ওই মানে মিক্সারটা দেওয়ার চেষ্টা করবেন। যদিও একটু টাকা বেশি যায়, 20 টাকা 30 টাকা প্রতি কেজিতে বেশি যায় মিক্সারটা দিলে, কিন্তু তারপর এখান থেকে আপনি ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। ভালো খাবার খাওয়াবেন, ভালো যত্ন করবেন, ইনশাল্লাহ অবশ্যই তার থেকে ভালো প্রতিফলন আপনি পাবেন ইনশাল্লাহ। সেই প্রত্যাশা রইল। সম্মানিত ভিউয়ার্স, আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী আপডেট ভিডিওটা আপনি সবার আগে পেতে পারেন। এবং বেশিরভাগই আমাদের এখানে চিকিৎসামূলক পরামর্শমূলক আমাদের ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।